হ্যালো বন্ধুরা, আজকে আমি এত খুশি কেন তোমরা জানো? হ্যাঁ, তোমরা আগের রিলসে বুঝে গেছো আমি এটা কোন ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, ফাইনালি আমার স্টুডিও রেডি, যেটা ফ্ল্যাট কাম স্টুডিও হিসাবে আমি টোটাল ইন্টেরিয়র করেছিলাম। তো প্রচুর জিনিস আমি কিনে ফেলেছি সেটাকে ডেকোরেট করার জন্য। তো সেগুলোই আমি নিয়ে মার সাথে চলে গেছিলাম আমার ফ্ল্যাটে। যাওয়ার পরে অনেকক্ষণ ধরে ভাবতে লেগে গেছে যে কোথায় কোনটা রাখবো। তারপর প্রিয়াঙ্কা চলে এসেছিলো, সাথে ছিল মা, বাপি আর একটা ভাই যে কিনা সমস্ত ড্রিলগুলো করে দিচ্ছিল। তো প্রচুর হেল্প করেছে কাজ করতে গিয়ে। তো এখানে দেখো কিছু আর্টিফিশিয়াল ট্রি আমি কিনে নিয়েছিলাম, সেগুলোকেই লাগাচ্ছিলাম। তারপর দেখো কোথায় কী রাখবো সেটা সেট করতে তো আগেই বললাম যে অনেকক্ষণ টাইম আমাদের চলে গেছে ভাবতে ভাবতে। কারণ একটা জিনিস লাগিয়ে ফেলার পরে সেইটাকে আবার ভালো না লাগলে ওখান থেকে সরিয়ে অন্য জায়গায় প্লেস করাটা ভীষণ চাপের ব্যাপার হয়ে যেত, বিকজ একবার ড্রিল হয়ে গেলে সেটাকে আর ঠিক করা যেত না। তাই অনেক ভেবে চিন্তেই করছি। আর এই দেখো কাজ করতে করতে আমাদের কারেন্ট চলে গেছিলো, চলে এসছে কারেন্ট, এই জন্য এত আনন্দ। তারপর আমি গেলাম বেডের দিকে। বেডের কভারটাও বেশ ভালোই ম্যাচ করে কিনেছি, এগুলো ম্যাক্সিমামটাই আমি অনলাইনে সব কিনেছি। তো তারপর আমি উইন্ডোর এটা খুলে দিলাম, দেখো আলোটাও সাফিসিয়েন্ট চলে এসছে। এরপর আমি ম্যাটগুলো পেতে দিচ্ছিলাম, দিয়ে নিজেও একটু বসে জিরিয়ে নিলাম। তারপর আমি গাছগুলো কোথায় কী রাখবো সব দেখছিলাম, যে কোথায় রাখলে বেস্ট লাগবে দেখতে। তারপর কিছু এরকম ওয়াল হ্যাঙ্গিং ছিল, সেগুলোকে আমি বসিয়ে দিলাম। আর এই গাছগুলো দেখো কত ভালো লাগছে। সত্যি কথা বলতে এই জিনিসগুলো কিনতে আমার প্রচুর সময় দিতে লেগেছে, কারণ আমি সমস্ত কিছু রিয়েল পিকচার দেখে তারপর আমি অর্ডার করেছি। অনেকগুলো এসছে যেগুলো ভালো লাগেনি, সেগুলো রিটার্নও করেছি। তারপর দেখো এই ফটো ফ্রেম দুটো আমি এটার সাথে এটা ম্যাচ করে কিনেছি, দুটো একসাথে ছিল না, তো খুবই ভালো ম্যাচ করে গেছে। আর এখানে দেখো কত কিউট তিনটে এরকম ছোট্ট ফ্লাওয়ারের টাব মতন পেয়েছি, যেগুলোর উপরে আমি কিছু গাছের সেট করে দিয়েছিলাম। কত ভালো লাগছে দেখতে। আশা করি যেটুকু গুছিয়েছি মোটামুটি ভালোই লাগছে। তারপর চলে এলাম কিচেন এরিয়াতে। এখনো কাজ কমপ্লিট হয়নি, মানে জিনিসপত্র এখনো গোছানো হয়নি, ওই জন্য এটা এরকম রেখেছি। আজকে ঘরটাই করতে সারাদিন চলে গেছে। তো এখানেও আমি তিনটে জাস্ট এরকম ছোট্ট ফ্লাওয়ারের ভাস রেখেছি। ফ্লাওয়ার ভাস না, এটা হচ্ছে ছোট্ট গাছের পট আর কি, টি পট। তো এটা খুবই সুন্দর দেখতে। আর এটা দেখো, এটা নিয়েছিলাম, এটা ওয়াল স্টিকার আছে একটা, কি সুন্দর। এটা প্রিয়াঙ্কা টোটালটা সুন্দর করে লাগিয়েছে, কোনটা কীরকমভাবে লাগালে ভালো হয়। আর তারপর চলো নেক্সট। তো সবটা গোছানো মোটামুটি কমপ্লিট। এই হচ্ছে আমাদের রুমের ফাইনাল ভিডিও, যেটা আমি রিলসের মাধ্যমে আপলোড করেছি। তোমরা সবাই দেখেছো, অনেক ভালোবাসা দিয়েছো, আর প্রত্যেকে বলেছো আমার ঘর সাজানোটা খুব সুন্দর হয়েছে। তো অবশ্যই তোমাদের আশীর্বাদ ছাড়া এটা কখনোই সম্ভব হতো না, আমি নিজে এটা কখনোই করতে পারতাম না। প্রত্যেকটা মেয়েরই তো স্বপ্ন থাকে নিজের একটা কিছু থাকবে। তো এটাকে আমি স্টুডিও কাম ফ্ল্যাট হিসেবেই ডেকোরেট করেছি এই জন্য, যে মাঝে মাঝে গিয়ে আমি থাকলাম, ভালোও লাগলো, একটু হাওয়া বদলও হলো। কারণ আমি সবসময় মনে প্রাণে বিশ্বাস করি যে প্রত্যেকটা মেয়ে নিজের একটা ঘর দরকার, যেখানে গিয়েও শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে। ফাইনালি আমাদের গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাওয়ার পালা, কারণ আমরা আবার আসবো 2 তারিখে পুজো আছে ফ্ল্যাটে। তো চলো দেখা যায়। আজ মনে হয় সত্যিই আমার ছোট্ট একটা ড্রিম ফুলফিল হয়ে গেছে, যেটা ক্রেডিট আমি আমার ফুল ফ্যামিলিকে দিতে চাই, ইভেন আমার হাজব্যান্ডকেও। এরা না থাকলে হয়তো আমি আমার স্বপ্নটাকে কোনোদিন ফুলফিল করতে পারতাম না।